হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও আপনাদের বোন জ্যোতি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করছি। ভিডিওতে প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা সবজি বাগানে আসছি, বাবুকে তুলে নিয়ে। তো এই সবজি বাগান থেকে আজকে কিছু কুমড়ো ফুল আমরাও তুলব। বাগানে গেলাম, দেখলাম যে কুমড়ো ফুল আছে কিনা। তো এসে দেখি কি ভাগ্য ভালো, অনেকগুলা মিষ্টি কুমড়োর ফুল গাছে ধরে আছে। তো আজকে আমার প্ল্যান হলো কুমড়ো ফুল দিয়ে একটা রান্না করবই আমি। এই জন্য আর কুমড়ো ফুল দিয়ে যে রান্নার রেসিপিটা আমি করব, এটা আমার খুবই প্রিয় এবং ছোটোবেলা থেকেই প্রিয়, অসম্ভব প্রিয়। আমার খুবই ভালো লাগে, আমার পছন্দের একটা খাবার। তো আজকে আমার ভাগ্য ভালো, আমি অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম যে কুমড়ো গাছে কবে ফুল আসবে আর কবে আমি এগুলা উঠাবো। তো ভাগ্য অনুযায়ী আজকে আমি কুমড়ো গাছ দেখতে যেয়ে দেখলাম অনেকগুলো ফুল। তো আমি আমার মেয়েকে কোলে নিয়ে সেই ফুলগুলো উঠিয়ে ফেললাম। ওঠানোর পর চলে আসলাম, এসে কুটে তারপর কুমড়ো ফুলের যে রান্নাটা করব সেটা আপনাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আর আমার এই কুমড়ো ফুলগুলো একদম ফ্রেশ। আপনাদের কাছে কেমন লাগছে সবাই অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি ছোট ভিডিও আপলোড করি, আপনারা দয়া করে কষ্ট করে এই ছোট ভিডিওটা দেখার চেষ্টা করবেন, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর সবাই অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। তো আমি ফুলগুলো উঠায় নিয়ে আসার পর ভালো করে এটাতে কোথাও কোনো পোকা টোকা আছে কি না বা পরিষ্কার করে কুটে নিলাম। পরে আমি ধুয়ে রান্নাটা করে নেব। অবশ্যই রান্নার রেসিপিটা আমার পেজে যায়, আমার চ্যানেলে যায় ঘুরে আসবেন, আমি অবশ্যই এই ভিডিও শেয়ার করব। এই যে আমার রান্না করা শেষ, এখন আমি এটা দিয়ে খাবো। আর এটা দিয়ে অনেকগুলো ভাত আমি খাইতে পারি। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।